ওগুলো সব একই। তো এইখানে বিভেদটা মানে এখন যেটা এটা মানতে চায় না ওই তথাকথিত ব্রাহ্মণেরা। এটা মানবে না। কেন মানবে না? তাদের এই যে তাদের আত্মমর্যাদার তো হবে এটা, কে মানুক আর না মানুক, কিন্তু এখন কিন্তু সমাজে মানুষ কিন্তু অনেক মানুষ দাঁড়ায় গেছে। ব্রাহ্মণরা যেটা তাদের কাছে ডিমান্ড ছিল, সমাজের যে দাবি যেটা ছিল, সেটা কি ব্রাহ্মণরা দিতে পারছে না। আমি কখনোই কোনো জাতিকে, ওরা যেমন বলে ছোট জাতি বড় জাতি, আমি কিন্তু এটা মানতে রাজি নই। আমি এটাকে বলি যে অনগ্রসর একটা গোষ্ঠী যারা আগায় গেছে। সে সময় আপনার 500 বছর 1000 বছর আগে যে যারা আগায় গেছে, তারা নিজেদের ওই যে আপনি ব্রাহ্মণ সকলেই তো ওই যে আপনি বললেন মানে মুখ দিয়ে মানে কোত্থেকে আসছে, জন্মটা কোত্থেকে সেটা মানে বেদটা যে বলছি, মানে বেদের বলছে যে এই যে ব্রাহ্মণ অশ্ব। আপনি দেখেন, আপনার আরো অন্যভাবে আমি বলি, তো গীতাতেই কাটে দিল সব। আপনার জন্ম না যায় শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে। তোমাকে আপডেট হতে গেলে এমএ ভার্সিটি বা ওগুলা পড়তে গেলে তুমি তো 1 থেকে যায় আপডেট হতে হবে। শোনেন, আইনগত যেটা বিষয়, আমরা বিয়ে বা শ্রাদ্ধাদি বা আমরা আমাদের যে দশকর্ম বিধি আছে, সেখানে আমরা কি বলি? অমুক ক্ষত্রিয়, অমুক ব্রাহ্মণ, না আমরা তা বলি না। অমুক গোত্রস্য, এই শব্দের মানেটা কি? আমার গোত্রপিতা, এটা খুঁজে বের করুক, আমার গোত্রপিতা সে নিম্নজনীভুক্ত ছিল, এটা যদি প্রমাণ করতে পারে, তা আপনি আমাকে যে জাতি বলবেন আমি সেটা মেনে নেব। এখন আছে অনেক জায়গায় মানে ব্যবহার করতেছে, মানে এই যে অনেকে কাশ্যপ গোত্রস্য, শালীন্য গোত্রস্য, এগুলো বলে না, ভরদ্বাজ গোত্রস্য। এখন আছে এগুলোর পরিবর্তে এখন নতুন একটা শব্দ ব্যবহার হচ্ছে যে অচ্যুত গোত্রস্য। মানে অচ্যুত মানে পরমেশ্বর ভগবান, ঠিক আছে? মানে পরমেশ্বর ভগবান থেকেই আছে আমরা উৎপত্তি হয়েছি, যে আমরা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ। এই জন্য এখন এই টার্মটা ব্যবহার হচ্ছে যে অচ্যুত গোত্রস্য। আবার দেখেন চারটা আবার বলছে না যে মাধবাচার্য, তারপরে ওই যে পরিবারভুক্ত। আপনি কোন পরিবারভুক্তর মধ্যে? সেটা পরবর্তী মহাপ্রভুর সময় এসে যিনি যে পরিবারে দীক্ষিত হলেন তাদের পরিচয় দেয়। যখন মহাপ্রভুর সময় দেয়, যখন থেকে এদেরকে এই যে নিত্যানন্দ প্রভুকে, অদ্বৈত প্রভুকে দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা বাংলায়, পূর্ববঙ্গে তোমরা এই যে কৃষ্ণ নাম বিচারণ করো, তখন তারা কিন্তু বলে যে তোমার পরিবার কি? পরিবার শব্দটা তার আগে আসেনি, বলছে তখন আমি নিত্যানন্দ পরিবার। আমাদের যেমন আমার ওই যে পরম্পরা যেটা ধরা নিত্যানন্দ পরিবার, কিন্তু গুরু হইতে গেলে তার পরিবার ভুক্ত যদি না বলতে পারে, ওই গুরু পদবাচ্য হবে না। রামানুজ, মাধবাচার্য, নিত্যানন্দ, এই যে রামানুচার্য, কিন্তু যেটা উনি হচ্ছেন মানে এই বৈষ্ণব ধর্মের ইনি আদি একজন মানে প্রচারক, আদি একজন কিন্তু প্রচারক। এটা যেটা প্রাচীন গ্রন্থে মানে ওনার থেকেই বৈষ্ণব দর্শনের এই রামানুচার্য। তাহলে আমরা হচ্ছে যেটা আলোচনা করছিলাম যে আমম গতা কীতম কর্ম পুরুরূপী মুক্ষুবি পুরু কর্মে তস্মাত্তম পূর্বে তরম কীতম। যে আমাদের হচ্ছে পূর্বপুরুষগণ, মানে যারা হচ্ছে মোক্ষ লাভ করেছেন, তারা যেভাবে কর্ম সম্পাদন করেছেন তাদের হচ্ছে পদাঙ্ক অনুসরণ করে আমরা হচ্ছে মোক্ষ লাভ হচ্ছে করব। মানে এইটাই হচ্ছে আসলে ওই কারণেই যে ওই আলোচকের মাধ্যমে যে মানে মানুষ হচ্ছে সবসময় হচ্ছে পরম্পরাকে ধরে রাখতে চায়। এটা তো পজিটিভ পরম্পরা, ঠিক আছে? আমার পরম্পরা তো ওই বংশের, আমার বাপ দাদা নয়। হ্যাঁ, ঠিক আছে না? এইখানে আমরা হচ্ছে যে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমি যেটা করছি, যে আমাদের হচ্ছে বিজ্ঞানে যে উৎকর্ষতা সাধন, মানে মানে বিজ্ঞানে যে কোনো একটা কাজের হচ্ছে উৎকর্ষ সাধন একই দিনে সম্ভব হয় না, ঠিক আছে? অনেক দীর্ঘ সময়, মানে দীর্ঘ সময় হচ্ছে কাজের ফলাফল।
মানে আমরা হচ্ছে এখানে উদাহরণ হিসেবে ব্যাখ্যান করা হয়েছে যে ভগবান নির্দেশিত কর্ম করে জ্ঞানীরা হচ্ছে মুক্তি লাভ করেছেন। এবং একজন বিজ্ঞানীর নাম আছে টমাস আলভা এডিসন, যিনি হচ্ছে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, যার পথ ধরে হচ্ছে বৈদ্যুতিক বাতি নতুন সংস্করণ লাভ করেছে। উনি যখন আছে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন তখন এসিডিসি কিন্তু উনি আবিষ্কার করেন নাই, কিন্তু আছে তার ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে এখন এসিডিসি বাতি ব্যবহার করতেছি এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে কালারফুল হচ্ছে বাতি ব্যবহার করতেছি, যেটা হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট ডিসপ্লে মানে এলইডি লাইট থেমে নাই। ঠিক আছে, সে হচ্ছে আমরা হচ্ছে পরম্পরা ওনার কিন্তু হচ্ছে সূত্রই কিন্তু আমরা ব্যবহার করতেছি যে ফিলামেন্টকে হিট করার পরেই হচ্ছে সেখান থেকে প্রচণ্ড বেগের হচ্ছে ইলেকট্রন যখন হচ্ছে নির্গত হবে তখন হচ্ছে ইলেকট্রন ঘর্ষণের মাধ্যমে একজন হচ্ছে আলোর ঝলকানি তৈরি হবে। এই আলো হচ্ছে একটা হচ্ছে প্রতিপ্রভা তৈরি করবে, আর এই প্রতিপ্রভাটাই হচ্ছে পুরো হচ্ছে ওই ফিলামেন্টটাকে আলোকিত করবে। হ্যাঁ, মানে এই যে একটা চিকন তারের ভিতর দিয়ে যাওয়ার পরে আর ওইটাকে ধরে রাখার জন্য হ্যাঁ তখন যে ব্যবস্থা হলো তাহলে ওইটাকে কিন্তু এখন আমরা হচ্ছে যত প্রকার বাতি আছে বাল্ব আছে সবগুলোতে কিন্তু হচ্ছে ওই থিওরি আমরা ব্যবহার করতেছি। তাহলে এইটাই হচ্ছে বৈজ্ঞানিক হচ্ছে পরম্পরা। তাহলে মহাজনদের পথ অনুসরণ করে আমরা আমাদের কর্ম করা উচিত, যারা হচ্ছে আমাদের হচ্ছে মহর্ষির জনক রাজর্ষির জনক। মানে আমরা যেহেতু হচ্ছে গৃহী, আমাদের হচ্ছে সবার পথ অবলম্বন করলে কিন্তু হবে না। হবে কি, আমাদের যে দ্বাদশ মহাজনরা রয়েছে এই দ্বাদশ মহাজনের জন্য সবার কিন্তু পথ অনুসরণ করা কিন্তু আমাদের সম্ভব নয়। আমাদের হচ্ছে আমরা হচ্ছে যে ক্যাটাগরিতে আছি তাকে অনুসরণ করতে হবে। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে 3য় অধ্যায়ে দেখেন, 3য় অধ্যায় হচ্ছে 20 নম্বর শ্লোকে বলছে যে কর্মনিয়ব আধিকারণ যে কর্মনিয়ব সংসিদ্ধিম আস্থিত জনকাদ্রা ইয় লোকোত্তরম এভাবে কর্ম করতুম ইহা অশ্বী। যে জনকাদি রাজাগণ ওরা হচ্ছে কর্ম করেই কর্মের মাধ্যমে হচ্ছে সিদ্ধি লাভ করে গেছে। রেফারেন্স তো ওই রেফারেন্স ওইটাই আছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ রেফারেন্স ওইটাই আছে ওটা তাহলে দেখেন ওইটারই পরম্পরা। এখন আমরা দেখেন আছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ওই বিশ্বর হচ্ছে উদাহরণ টানতে পারতো, নারদ মুনির উদাহরণ টানতে পারতো, শিবের হচ্ছে উদাহরণ টানতে পারতো, যে দ্বাদশ মহাজন আছে না শিব আছে না, তারপর হচ্ছে আমাদের হচ্ছে সুখ মুনির উদাহরণ টানতে পারতো কি না, তারপর সনত কুমারের উদাহরণ টানতে পারতো, কপিল হ্যাঁ তারপর হচ্ছে কপিল মুনির হচ্ছে উদাহরণ টানতে পারতো, তারপর হচ্ছে বলি মহারাজের উদাহরণ টানতে পারতো, প্রহ্লাদের টানতে পারতো, কিন্তু তাদের কিন্তু হচ্ছে নিয়ে আসলো না কেন? কারণ তারা হচ্ছে কেউ সংসারে থাকিয়া মনে মোক্ষ লাভ করে নাই। একমাত্র হচ্ছে জনক রাজাই সংসারে থাকিয়া মোক্ষ লাভ করেছে এবং আদি চাষা হলো জনক। আর হচ্ছে এখানে যাকে জ্ঞানটা দেওয়া হচ্ছে সে কিন্তু একজন হচ্ছে গিরি অর্জুন। হ্যাঁ, অর্জুনকেই তো হচ্ছে ওই ওদের হচ্ছে কাহিনী শুনাইলে হবে না, তাহলে বিপদগামী হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এইখানে হচ্ছে জনকের উদাহরণটাই দিয়েছেন। তাহলে ভগবান হচ্ছে কত তীক্ষ্ণভাবে হচ্ছে এখানে মানে দক্ষভাবে হচ্ছে পরবর্তী অন্য কাকে দিলেন, জনকের নামে শুধু গীতায় উল্লেখ করলো। কোনো সন্ন্যাসিক মানে যারা হ্যাঁ ব্রহ্মচর্য যারা পালন করছে হ্যাঁ প্রকৃত তাদের কিন্তু তাদের কথা কিন্তু এখানে বলা হয় নাই। গার্হস্থ যারা জীবনযাপন করছে তাদের হয়ে উদাহরণ এখানে ব্যবহার, তারাই হচ্ছে ঋষি। এই জন্য হচ্ছে বেদব্যাসও হচ্ছে ওই কথাই বলছি যে গৃহস্থর্মাৎ পরধর্ম নাস্তি নাস্তি পূর্ণ পূর্ণ সর্বতিষ্য ফলম তস্য যথা উত্তম পালনায়। যে হচ্ছে গৃহস্থম ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, যাইতে যে আশ্রম আছে বড় ধর্ম, মানে এই আশ্রমে হচ্ছে যদি হচ্ছে কর্মসমূহ যদি হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা যায় তাহলে আছে সর্বতীর্থের ফল সে এখানেই হচ্ছে লাভ করতে পারে, যেটা অন্য আশ্রমে করা সম্ভব নয়। আধ্যাত্মিক মার্গে এটাকে বলা হচ্ছে দুর্গ। এই সংসারের থেকে এখান থেকে ফায়ার করা সহজ হবে, এইখান থেকেই সব কিছু করা হচ্ছে সম্ভব। তাহলে এইখানে দেখেন সেটাই এই তার বলছে ঋষি মানে সুশ্রুত, মানে তার হচ্ছে সুশ্রুত সংগীতের হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এবং শল্যবিদ্যার হচ্ছে বর্ণনা দিয়েছেন, যা চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিকিৎসার বিজ্ঞানে উন্নতি সাধন করেছেন। এখন আমরা যে হচ্ছে ওই যে কাটা ফাঁসা যে করতেছি,
শৈল হ্যাঁ অপারেশন করতেছে যেটা না, এই অপারেশনের হচ্ছে সুশ্রুত, ইনি কিন্তু প্রথম এটা আবিষ্কার করছেন। উনি একজন হচ্ছে শিব উপাসক ছিল, ঠিক আছে না? তাহলে এই যে ওনার সুশ্রুত সংগীতা কিন্তু এখন আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নত হয়েছে। তাহলে ওই যে সুশ্রুত সংগীতাকে আমরা সুশ্রুতকে হচ্ছে অনুসরণ করতেছি। আর একটা গোত্র আছে, দেখেন ওই যে একটা কি ভুলে গেলাম, সেখানে ওরা 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 ছিল, ওই গোত্র প্রধান ছিল, আমার নামটা মনে করতেছে না, এই যে আমার জামাইরা যে গোত্র কি এটা, সেখানে হচ্ছে বৈদ্য নাকি? না 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 বৌদ্ধ না, একটা গোত্র আছে, আমি পরে বলতে পারবো নামটা। হ্যাঁ হ্যাঁ, এরা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, মানে তারা এক একটা গোত্র যারা প্রধান যারা ছিল, হ্যাঁ হ্যাঁ, গোত্র যারা এবং তারা যারা প্রবরও যারা ছিল, তারা হতো কি এক একটা বিষয়ে তারা স্পেশালিস্ট ছিল। ধনন্তরী বলা হতো নাকি শিবের ধনন্তর, মানে ধনন্তরী, হ্যাঁ 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 মনে করছে, ধন্বন্তরী। ধন্বন্তরী হচ্ছে এই যে চিকিৎসার, হ্যাঁ চিকিৎসা, এই উনি ছিলেন একদম এই এর হচ্ছে আদি, একে দিছিল, এর মাধ্যমে জগতের চিকিৎসা বিজ্ঞানের এই আমার নামটা মনে রাখা, ধন্বন্তরী। প্রত্যেকটা এদের মধ্যে শিল্পী ছিল, এর মধ্যে কারিগর ছিল, এর মধ্যে আবার বৈদিক জ্ঞান দিত, এইভাবে মানে নানাভাবেই এই এই ঋষিদের 100 কত জনের যেটা পাওয়া যায়, 100 কত জনের যেটা পাওয়া যায়, লিস্ট যেটা পাওয়া যায়, মোট কথা আছে যেসব ঋষি হ্যাঁ মানে একমাত্র সংসার ধর্ম পালন করেছেন, আমি মানে সেই সব ঋষিরই শুধু হচ্ছে পরিচয় পৃথিবীতে আছে, পরম্পরা ভাবধারা আছে। আর যেসব ঋষি হচ্ছে সংসার করেন নাই, তাদের কিন্তু হচ্ছে কোনো পুস্তকের নাম গ্রন্থ নাই, ঠিক আছে? সেই মানে যারা সংসারই হইবে না, তাদের কোনোদিন চিহ্ন থাকিবে না, মানে থাকবে না, তার কোনো চিহ্নই থাকবে না। আমরা যে পাই